থ্যাংক ইউ আওয়ামী লীগ। আমার মাঝে মাঝে হাসি পায়। আজকে একটা মানুষ এই দেশে মানুষ নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর রেখে ডাকার পর ওই ফেসবুকে দেখি বলে দেন আইসি, তারপর দুর্নীতি করে যে আওয়ামী লীগ অপকর্ম করবো আর ওইটাকে আমরা সমর্থন দিব না, এটা হইতে পারে না। আর যারা রাজি হয়েছে এটা তো আমাদের একটা গর্ব ছিল, কিন্তু সেই অবস্থাটা এখন আর নাই। জাতীয় পার্টি 26টা দিলেন, দিয়ে তারপরে দেওয়ার পরে আরম্ভ হয়েছে যে যা দিছে 10টা পাইবো। এই যে অগ্রিম বইলে ফালাইলে 10টা পাইবো, ওই বিষয় নীতিও তো এরকম চলে আসবে। তা এই 10টার মধ্যে একটা আল্লাহ ভাই একটা পাইছি আমরা, একটা বেশি। আলমগীর শিকদার লোটন, জেনারেল আজিজ আহমেদের কথা বলছিলেন, ব্যারিস্টার রুমিন ফারহানা, এই যে নিষেধাজ্ঞা এটা আসলে কি বার্তা দিচ্ছে? আমার মাঝে মাঝে হাসি পায়। ব্যারিস্টার রুমিন ফারহানা এবং মমতাজ হোসেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন কাকা, আমার বাবার খুব ক্লোজ, আমার অত্যন্ত শ্রদ্ধাবান। যখন দূরের থেকে দেখি সবসময় দূর থেকেও আমি শ্রদ্ধা করি। জাহিদ ভাই আছেন এবং দর্শক শ্রোতা। আচ্ছা, আমেরিকা ডোনাল্ড আসলো, আসার পর আওয়ামী লীগের মহাসচিব কাকা এমনভাবে বলল এই সকল বিষয় নিচে এগুলি আমরা মানি না, এগুলো কোনো এগুলি কারা আইছে না আইছে এগুলো আমাদের জানার ব্যাপার না। আই ডিউ টু রেসপেক্ট হিম। বাট উনি যখন বলতেছিল, আমি যখন টিভিতে দেখতেছিলাম, আমি বলতেছি কি উনি, কারণ আমেরিকা তার পররাষ্ট্র নীতি কিন্তু কোন সরকার আসতো না গেল, তার পররাষ্ট্র নীতি কিন্তু সে পরিবর্তন করে না, তার পররাষ্ট্র নীতি কিন্তু পরিবর্তন করে। ভারতও তাই, বাংলাদেশও তাই। হ্যাঁ, আমি মনে করি পররাষ্ট্র নীতি কিন্তু খুব টাফ। এখন এই যে কথাগুলি বলাতে এবং খুব উচ্চস্বরে সবাই খুব বললো যে পিটার আছে, এবার চলে যাচ্ছে, নতুন একজন আসতেছে, এখন আর কোনো ভয় নাই ভীতি নেই, ভয় নেই ভীতি নাই, পিটার এসে গেল, ভীতিও ঢুকে গেল, তাই না? তা আমি অত্যন্ত মানে দুঃখের সাথে বলবো যে এই ধরনের ঘটনা আমাদের দেশে মান সম্মান ক্ষুণ্ণ হয়। জেনারেল আজিজ সাহেবের যে ডকুমেন্টটা আমি দেখেছিলাম, আমি কিন্তু অথেন্টিকেশন কিছু পাইনি ওইটার ভিতরে। এটা আমি বারবার বলতেছিলাম যে দেখছি ঠিক আছে ভাই এগুলি হইতে পারে দেখে, কিন্তু বাকির ঘটনাগুলো যদি এগুলি সত্য হয়, এবং আমেরিকাটার একটা লোককে সেনশন দিতে এমনি দেয়নি, নিশ্চয়ই তার কাছে অনেক প্রুফ আছে, হাতে নাতে প্রমাণ আছে। আমি আজিজ ভাইও আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, কিন্তু ঢাকা শহরে মোহাম্মদপুর, আমি বাংলাদেশ, তার ছোটো ভাই আমার খুব ক্লোজ ছিল, টিপু মারা গেছে। তা আমি বলবো যে উনাদের পরিবারের সাথে আমি ছিলাম, এক সময় কথাবার্তা বলতাম। আর যারা রাজি হয়েছে এটা তো আমাদের একটা গর্ব ছিল, কিন্তু সেই অবস্থাটা এখন আর নাই। কারণ আওয়ামী লীগ সরকার 14-র পরের থেকে ওই যে বললো না রুমিন ফারহানা, হৃষ্টপুষ্ট করে নিয়ে আসে, তাদেরকে বিভিন্ন কাজকর্ম করে, পরবর্তীতে বলে এরা আমাদের দলের না। এই যে কথাগুলো যারা আগামীতে আছে, এই যে উপজেলা নির্বাচন হয়ে গেল, মমতাজ কাকার উপজেলা 2,500, আমার উপজেলা 2,500, তার 2জন ক্যান্ডিডেট ছিল, একজন অলরেডি প্রত্যাহার করে নিছে যে নির্বাচন করবে না। তা এই যে নির্বাচন করবে না, এই যে ভিসা নীতি এমনি তো আর আসে নাই। যদি কেউ ভাবে বোকার স্বর্গে বাস করবে, দিস ইজ আমেরিকা, পশ্চিমা বিশ্ব তাকিয়ে আছে আমাদের দেশের দিকে। এগুলি বলে কি রে, এগুলি গিনিপিকের বাচ্চারা এগুলি বলে কি? আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমরা জাগ্রত হচ্ছে, আমি ডিউ টু রেসপেক্ট মাই প্রাইম মিনিস্টার, কিন্তু এগুলির দিকে ভাষাগত আমাদের সংযম হওয়া উচিত। দেশে যেখানে গণতন্ত্র নাই, যেখানে দেশের মানুষ না খেয়ে থাকে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলতেছে যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এগুলি এখনই থামাও। এই কি বিশ্বমুক্ত গণমাধ্যম আমাদের দেশ 165-র মধ্যে, আর উগান্ডা হলো 128। ওরা দিয়ে আমাদের করতে ভালো, ওরা আমাদের থেকে ভালো। কাকে বুঝতে পারছেন অবস্থা কথা? কারণ বাংলাদেশের এই যে পিছিয়ে আছে 165, এটা কিন্তু আমার জন্য কোনো প্রেস্টিজিয়াস ব্যাপার। এটা আমি তো মানতে পারি, কারণ আমি তো এই দেশের নাগরিক। আমার বাবা এই দেশে মুক্তিযুদ্ধ ছিল, আমার বাবার প্রতি আমার রেসপেক্ট, আমার জাতির প্রতি রেসপেক্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি রেসপেক্ট। দ্যাট নট মিনিং যে আওয়ামী লীগ অপকর্ম করবো আর ওইটাকে আমরা সমর্থন দিব না, এটা হইতে পারে না। জাতীয় পার্টি 26টা দিলেন, দিয়ে তারপরে দেওয়ার পরে আরম্ভ হয়েছে যে যা দিছে 10টা পাইবো। এই যে অগ্রিম বইলে ফালাইলে 10টা পাইবো, ওই বিষয় নীতিও তো এরকম চলে আসবে। তা এই 10টার মধ্যে একটা আল্লাহ ভাই একটা পাইছি আমরা, একটা বেশি। থ্যাংক ইউ আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতা করে থ্যাংক ইউ জানাই যে একটা বেশি পাইছি। গতকালকে জিএম কাদের সাথে দেখা করছি, ওই উপজেলার নির্বাচনে অনেকে আসছে,
ওদেরকে ওর সাথে কথা বলতে ইচ্ছে চাচ্ছিল না, যে কি কথা বলবো, ভোট তো টাকা দিয়ে করে নিয়ে নিবে। আমার মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এই কথা বলছে যে এটা কি নির্বাচন, দিস ইজ কল নির্বাচন, এভাবে কি দেশের মানুষ নির্বাচনে যায়? জাতীয় পার্টি কিছু কিছু জায়গা বাধ্য হয়ে গেছে, কিন্তু নর্থ বেঙ্গলে নিজেদের অস্তিত্ব টিকানোর জন্য অনেকে বিএনপি থেকে গেছে না, বিএনপি হয়তো তাদেরকে বহিষ্কার করছে, কিন্তু উপায় নেই, বিকজ তার আধিপত্য, এলাকার আধিপত্যকে টিকে রাখা যায়। এটা তো পার্লামেন্ট নির্বাচন না, এটা স্থানীয় সরকার নির্বাচন। সেই সকল উপজেলা নির্বাচন, ভাইস প্রেসিডেন্ট, চেয়ারম্যান, মহিলাদের ভাইস চেয়ারম্যান নির্বাচনে, এগুলো হলো এলাকার আধিপত্যের ব্যাপার। সেই আধিপত্যকে ধরে রাখতে গেলে দেখা যায় যে এই সকল নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে চায়। এই সুযোগটি আওয়ামী লীগ নিয়েছে, এবার নৌকা দিল না, নৌকা দেয় না, এবার তরা লাগ যেটা ওইটি আমাকে ডাইনে তো আমাকে বাহাত্তর তো আমাকে। মাননীয় প্রধানমন্ত্রী বলছে না যে ডাইনো তো আমার, বাহ তো আমার, কারে বাদ দিব, তো কত তো সত্য। এখন যারা আসবো আবার আমার এটাও ভালো লাগে, দেখবেন সবগুলি বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে। হ্যাঁ, ওই যে বললো না আই এম দ্য প্রাইম মিনিস্টার, যে বলছে না আই এম দ্য প্রাইম মিনিস্টার ম্যান, হ্যাঁ, এখন আর কেউ দেয় না, ওগুলির খুঁজে আনা দরকার। এই সকল লোক যারা আছে সারা যে দলই থাকুক, দলকে ধ্বংস করে। আজকে একটা মানুষ, এই দেশে মানুষ নাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহরে রেখে ডাকার পর ওই ফেসবুকে দেখি বলে দেন আইসি, তারপর দুর্নীতি করে। এটা একটা দেশ, এভাবে একটা দেশ চলবো? কারণ কেন হয়েছে জানেন? যেখানে ডেমোক্রেসি নাই, যেখানে মানব অধিকার নাই। ওই যে আমেরিকার কথা বলছে যে আমরা আমেরিকার মতন স্টাইলে এবার ধরবো, ধরেন না, গুম তো করবেন না, ধরেন না, এবং ইলেকট্রিক শক্ত দিবেন না, আপনি তো গুম করে ফেলাইবেন, আপনি তো নখ উঠে ফেলাবেন, দুটো পিটিয়ে দিছে, ঢুকাই দিতে গেলে, এবং 10 জন ঢুকতেছে, 10 জনই সময় মতন বেরোবো। এরা তো 10 জন ঢুকার পর 5 জন খুঁজেই পাওয়া যাবো না। তাহলে আপনি আবার বলতেছেন যে আমেরিকার মতন আমরা কিন্তু এবার গণতন্ত্র দেখাবো। এবার গাজায় যে এরকম ঘটনা করছে, এরকম ঘটনা যারা প্রতিবাদ করবো, এরকম ঘটনা আমরা দেখে দেবো। কি দেখাইব? গায়েব করে দিতে পারবো? আমেরিকা তো গায়েব করবে না, এরা তো গায়েব করে দিবে। তাহলে এদের সাথে আমাদের কম্পেয়ার করে লাভ কি? জি, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।